রাসূলগণ যাদের উপর রাজি খুশি তারাই ওরস শরীফ করতে পারে। সুবহানাল্লাহ। আমরা বিশ্ব জাকির মঞ্জিলে যাই, কেন যাই? মনে রাখবেন, একজন মানুষকে ভালোবাসে চারটা গুণের কারণে। কয়টা? যারা বলেন কয়টা? চারটা গুণের কারণে একজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। রাসূলুল্লাহ দরবারে সাহাবীরা যাইতো 1450 বছর আগে। সাহাবীরা রাসূলুল্লাহ দরবারে ঘন ঘন যাইতো। রাসূলুল্লাহ দরবারে সাহাবীরা তো সবাই ধনিক তো ছিল না, গরিবই বেশি ছিল, তো তারা বেশি বেশি যাইতো। এমনও সাহাবী ছিল যাদের বাড়ির চুলায় 3 দিন 4 দিন পর্যন্ত আগুন জ্বলতো না, খাবার থাকতো না, রান্না হইতো না, কিন্তু রাসূলুল্লাহ দরবারে পেটে ক্ষুধা নিয়ে যাইতো, তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো রাসূলুল্লাহর চেহারার দিকে তাকানোর কারণে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ তো আসতে হলে চলবে না, একটু জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। আমি বক্তব্যের প্রারম্ভে লক্ষ কোটি কদম বসে আরজ করি, আমার আকা, আমার সাহেব, আমার কণ্ঠ, আমার সুর, আমার প্রিয় মুর্শিদ জামানার মহাকামেল, জামানার মহালি বিশ্বলি খাজা বাবা শাহসুদ আল্লামা ফরিদপুর কেবলা জান হুজুরের পুত্র পবিত্র কদম মোবারকে তিনার স্থল অভিষিক্ত জাকির নাশিকানদের ইমাম মহামান্য পীরজাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, আলহাজ খাজা মেজর ভাইজান মুজাদ্দিদি আহলে বাইতের পাক কদম মোবারকে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি কর্মী প্রধান টাঙ্গাইল জেলার, সম্মানিত আমার প্রিয় ভাই, মহব্বতের ভাই জনাব আবু চেয়ারম্যান সাহেব, আমার ভাইজান উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এবং আমার প্রাণপ্রিয় মহব্বতের সম্মানিত এই সখীপুর থানার কর্মী প্রধান জুলহাস ভাই এবং টাঙ্গাইল জেলার কর্মী প্রধান এবং ঘাটাল উপজেলা সহ অন্যান্য উপজেলার কর্মী প্রধান এবং আমার প্রাণপ্রিয় যিনি তরিকতের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন, আমার সোহেল খান ভাইজান, তিনি উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের আপনাদেরকে নিয়ে দরবার শরীফে পাঠশালার মধ্যে যিনি ওরস শরীফ অনুষ্ঠান আসলে পাগলের মতো দৌড়াদৌড়ি করেন, আমার প্রিয় ভাই আব্দুল বারেক ভাই, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলি আমিন আমিন। আমার প্রাণপ্রিয় মহব্বতের একজন মানুষ ছিল, যিনি আগের কর্মী প্রধান ছিল মরহুম আমজাদ ভাই, চিনেন আপনারা? খুব মহব্বতের মানুষ ছিল। উনি আমাকে মাঝে মধ্যে ফোন দিত, কথা বলতো, দরবার শরীফের বিষয়ে অনেক কথা বলতো। আজকে আমার প্রিয় ভাই নাই, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলি আমিন। তবে আমার ভাই প্রত্যেকটা জাকেরের অন্তরের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা একদিন থাকবো না, আমরাও চলে যাব। মনে রাখবেন, আমাদের তরিকত করার সার্থকতা তখনই হবে যখন আমরা আমাদের সন্তানদেরকে তরিকতের পথে আনতে পারবো, কথা বলেন ঠিক কিনা? আমরা ইন্তেকালের পরে যদি আমাদের মারা যাওয়ার পরে যদি দোয়া করার লোক না তৈরি করে যাইতে পারি, তরিকত করে কোনো লাভ হবে না? জোরে বলেন। হুজুর কাদাদার বলেছিল, বাবা আপনি নিজে একা তরিকা করবেন, হবে না, আপনার পরিবার, আপনার সন্তানদেরকে তরিকতের পথে ডাকবেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তো ভাইরা আমার, আমি ভূমিকা নিব না, আলোচনায় চলে যাই। শীতের রাত্রি, আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম যাইতেন। একজন মানুষকে ভালোবাসে চারটা গুণের কারণে। কয়টা? হাত উঠায় বলে কয়টা? চারটা গুণের কারণে। এই চারটা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো কামালিয়াত, আল্লাহ প্রদত্ত এলেম, আল্লাহ প্রদত্ত এলেম। 2 নম্বর হলো জামালিয়াত, সুন্দর নূরের চেহারা অধিকারী, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কারাবা, অর্থাৎ নৈকট্য। 4 নম্বর হলো ইহসান, অর্থাৎ দয়া করা, সুবহানাল্লাহ। রাসূল পাকের দরবারে সাহাবীরা যাইতেন, অন্য ধর্মের লোকেরা যাইতেন, কিন্তু যখন বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য যাইতেন ইহুদিরা, রাসূলুল্লাহ এত সুন্দর বুদ্ধি পরামর্শ দিতেন, যার কামালতি জ্ঞান অর্থাৎ আল্লাহ প্রদত্ত ইলম দ্বারা যখন উনি পরামর্শ দিতেন, ইহুদিরা আমার রাসূল পাকের জবান মোবারকের কথা শুনে তারা রাসূলুল্লাহর কদমে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ।
এটা হলো কামালিয়াত। আমরা বিশ্ব জাকির মঞ্জিলে যাই, জামানার মহকামেল জামানার মহলে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে ওনার মধ্যে একটা বিশেষ গুণ ছিল। এই গুণটা সবার মধ্যে থাকতে হবে যদি আপনি মুমিন হতে চান, মুমিনে কামেল যদি আপনি হতে চান, এই গুণটা থাকতে হবে। এক নম্বর হলো কামালিয়াত, দ্বিতীয় নম্বর হলো জামালিয়াত, তৃতীয় নম্বর হলো কারামাত, চতুর্থ নম্বর হলো ইহসান। এই চারটা বিষয় ওয়াজ করতে গেলে অনেক সময়ের দরকার। আপনারা কি ততক্ষণ থাকবেন? থাকবেন? থাকবেন তো ইনশাল্লাহ? কতক্ষণ সময়? হ্যাঁ, না এত রাতে আপনাদের কষ্ট দিব না, যতক্ষণ আলোচনা চলতে থাকবে। তবে আমি চেষ্টা করব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। ভূমিকায় আমি যাব না। চারটা গুণের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। এই চারটা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, দুনিয়া থেকে আমরা মুমিনে কামেল হইয়া কবরে শুইতে পারবো। যেই আদর্শটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন 1450 বছর পরে জামানার মহাকামেল জামানার মহল বিশ্বলি আমার খাজা বাবাও তার মুরিদ সন্তানদেরকে শিখিয়েছে। আমার নবীর দরবারে 1450 বছর আগে বিধর্মীরা তারা আলামিন উপাধি দিল। কারণ কি জানেননি? কারণ আমার রাসূলের আদর্শ, রাসূলের জীবন পর্ব এত সুন্দর ছিল, তার কামালিয়াতি জ্ঞানের কারণে সমস্ত ইহুদি পণ্ডিতেরা ভয় পাইত। কারণ কোরআন শরীফের মধ্যে এত সুন্দর সুন্দর সূরা, এত সুন্দর সুন্দর তেলাওয়াত জাবর কিতাবে, তাওরাত কিতাবে করতে পারে না। পৃথিবীতে যত হাফেজ আসুক, যত মুফতি মুহাদ্দিস আসুক, যত পণ্ডিত আসুক, বলুন তো দেখি সূরা ইখলাসের মতো এইরকম সূরা কি আর বানাইতে পারবে? জোরে বলেন, পারবে? এইরকম সূরা আর বানাইতে পারবে না। কত পণ্ডিতেরা তারা কত কবিতা লিখতো, কিন্তু আমার আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে যেই কোরআন নাযিল করেছে, ওই কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে এত সুন্দর সুন্দর ভাবে মিলায়া মিলায়া সূরা আল্লাহ পাক তার হাবিবের কাছে নাযিল করেছে। পণ্ডিতরা কত চেষ্টা করেছে, পণ্ডিতেরা এভাবে তারা কবিতার মতো সূরা বানাইতে চেষ্টা করেছে, পারে না। কারণ আমার আল্লাহ বলে, আমার বন্ধু যারা হবে, আমার নবী যারা হয়, আমার নবীদেরকে আমি আল্লাহ ওহী দ্বারা নিয়ন্ত্রিত করি। আমার নবীরা তারা নিজের ইচ্ছায় চলতে পারে না। আমি আল্লাহ যেভাবে নবীদেরকে চলাই, ওইভাবে নবী সকল চলে। আল্লাহ যার ইচ্ছা তার দিয়া মিলাই তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, তার নবী গণের খেলা। কথা বলে ঠিক কিনা? মুসলমান শুনে নাও, এটা হলো কামালিয়াত। আর জামালিয়াত কি আপনাদেরকে বুঝাই। জামালিয়াত আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করব। জামালিয়াতটা কি? আমার নবী দরবারে সাহাবায়ে কেরাম যাইতেন, অন্য ধর্মের লোকেরা যাইতেন, আর আবু জেহেল বলতো তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও না, যাও না, আমার ভাতিজা পাগল হয়ে গেছে। এইরকম আমাদের জাকির ভাইদেরকেও কিছু মানুষ বলাতো, সে তোমরা যাও না, যাও না, যাও না, বেদাতের ফতোয়া দেওয়া হয়। কিন্তু যারা বিশ্ব জাকির মঞ্জিলে গেছে, ওই যে আবু জেহেল বলতো তোমরা রাসূলুল্লাহর কাছে যাইও না, মুহাম্মদ আমিনের কাছে যাইও না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোমাদেরকে কিছুই দিতে পারবে না। যখন ওই লোকগুলা বলেছিল, যখন তারা চিন্তা করলো পাগলের কথা বলে যাই, একটু পাগল দেখে আসি, রাসূলুল্লাহর কদমে যখন গেছে, দেখছে এত সুন্দর মানুষ আর তারা দেখে না। মুসলমান আমার নবীর দরবারে যারা যাই
রাসূলুল্লাহ জবান মুবারকে এত সুন্দর সুন্দর মিষ্টি কথা তারা শুনে শুনে চিন্তায় পড়ে যায়, বলে না আবু জেহেল বলেছে মুহাম্মদ আমিন পাগল, না না এটা পাগলের কথা নয়, হতে পারে না। এত সুন্দর কথা বলে অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে বলে। বিশ্ব জাকের মন্দিরে অনেকে অনেক অনেক কথা বলেছে, এদেশের কত দামি দামি আলেমরা বলেছে আটশি দরবারে বেদাত হয়, শিরিক হয়, কিন্তু যারা নবী প্রেমিক রাসূল প্রেমিক তারা যাওয়ার পরে দেখে আটশি দরবারে পূর্ণাঙ্গ শরীয়ত আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, বেত্রা দেয় আছে, কি আছে না আছে? জোরে বলেন আছে। আমার পীর কেবলাদার হুজুর যদিও তিনি মাজুর অবস্থায় ছিলেন, এরপরও তিনি দুইটা সন্তানকে দিয়ে বদলি হজ করাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বন্ধু, আমরা কেন ওলি আল্লাহ দরবারে যাই, নবী রাসূলের দরবারে যাই? যে কথা বলতেছিলাম, জামালিয়াত, সুন্দর চেহারার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, বাসে কিনা? বাসে। জোরে বলে বাসে। বাসে না? আমাদের দেশে তো এখন আমরা যুবকেরা পাগল হয়েছে, হ্যাঁ, কালো মিয়াও এখন মেকআপ করে সুন্দর হিসাবে, কি আসেনি? কালো মিয়াও এখন মেকআপ করে সুন্দর হিসাবে, বোরকা নাই, পর্দা নাই, আমাদের দেশের যুবকরা ওর পেছনেই ঘুরতেছে। এরপরে কয়দিন পরে যখন বুঝতে পারে যে না আসলে তো আমি ঠকে গেছি, কথা বলে না কেন বাবা, ওই দিকে না ঘুরে আল্লাহ তার রাসূলের পথে ঘুরো। মেয়ে কালো হোক ফর্সা হোক, এটা তো আল্লাহর দান নাকি? মনে রাখবেন, আজকে যারা এখানে বিবাহ করেছেন, কালো ফর্সা বলে কোনো কথা নাই। যদি একটা মনের মতো মনের মানুষ পাওয়া যায়, তাহলে কি আর কালো ফর্সা দরকার আছে? না না। জোরে বলেন, যতদিন বেঁচে থাকবেন যদি একটা মনের মতো বিবি পান, তাহলে কি আর কালো কোনো কিছু হোক আর ফর্সা হোক এগুলা কোনো মনে হয়? না না। জোরে বলেন। এ বন্ধু জাকির ভাইরা, আমরা ওই আল্লাহ দরবারে কেন যাই? বিশ্ব জাকির মঞ্জিলে কেন যাই? 1450 বছর আগে সাহাবীরা রাসূলের দরবারে যাইতো। একজন আনসার সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। এই আনসার সাহাবী বড় গরীব সাহাবী, ঘরে চুলা আগুন জ্বলে না, কয়েকদিন পর্যন্ত না খাওয়া। আনসার সাহাবীর ছোট একটা ছেলে ছিল, বাবাও সাহাবী, ছেলেটাও সাহাবী। রাসূলুল্লাহ দরবারে যারা 10 দিন বসতো সকলেই তারা সাহাবী ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আনসার সাহাবী কয়েকদিন পর্যন্ত না খাওয়া, বাড়িতে যাইয়া সন্তানকে নিয়া বিবিকে বলে, বিবি আজকে কয়েকদিন পর্যন্ত না খাওয়া, ক্ষুধার অবস্থা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে বিবি, ঘরের মধ্যে কি খাবার আছে? আনসার সাহাবীর বিবি চোখে পানি নিয়ে বলে, প্রাণের স্বামী গো, আজকে কয়েকটা দিন হয়ে যায় অভাবের কারণে আমাদের ঘরে কোনো খাবার নাই, আমাদের ঘরে চুলা করে জ্বলে না। আনসার সাহাবী সন্তানটাকে মুখের মধ্যে নিয়ে বলে, বিবি আমরা না হয় কষ্ট করলাম, কিন্তু এই ছোট বাচ্চাটা আমাদের সন্তান, আজকে কয়েকদিন পর্যন্ত না খাওয়া, এই সন্তানটাকে তার মুখের দিকে তাকাইলে আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। কি করব তুমি বলো? ওই আনসার সাহাবীর বিবি বলে, ও নবীর সাহাবী, শুনেছি রাসূলুল্লাহর দরবারে যারা যায় রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় থাকলে নাকি ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। এখন আমি কি আপনাকে বলতে পারি? ও প্রাণের স্বামী, সন্তানকে নিয়ে যান রাসূলুল্লাহর দরবারে, যদি কোনো খাবারের ব্যবস্থা থাকে খাবেন, না হয় না খাবেন। কারণ আহলে সুফার কিছু সাহাবীরা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে থাকতো, মদিনার মসজিদ নববীর পাশেই আমার নবী তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আমার নবী যদি খাইতো তারা খাইতো, নবী যদি না খেয়ে থাকতো ওই সাহাবীরাও না খেয়ে থাকতো। আমার নবীকে তারা এত মহব্বত করত,
দিকে তাকায় থাকতো। রাসূল যদি থুতু মোবারক জমিনে ফেলতে যাইতো, সাহাবীরা আমার নবীর থুতু জমিনে ফেলতে দিত না। ওই সাহাবীরা হাতের মধ্যে নিয়া থুতু মোবারক নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ শরীরের মধ্যে মাখতো। ওই আনসার সাহাবী নবীজির দরবারে আসবে, বিবি বললেন ও পরের স্বামী, রাসূলুল্লাহ দরবারে যান, দেখেন কি ব্যবস্থা হয়। এবার বালককে কাছে টান দিয়ে নিয়া ওই মা বলে, এ সন্তান, রাসূলুল্লাহ দরবারে যাইবা, এখান থেকে মরুভূমি পাড়ি দিয়ে যাইতে হবে। ওই মাটা একটা খঞ্জন নিয়া, একটা ছুরি নিয়া সন্তানের হাতের মধ্যে দিয়া বলল, বাবা কোমরের মধ্যে রাখো, রাস্তার মধ্যে বিপদ হতে পারে, এই খঞ্জনটা তুমি ব্যবহার করবা। আগেকার যুগে তো বিপদাস্ত ডাকাতি হতো, এই জন্য মরুপান্তরে মা বললো যে খঞ্জনটা কোমরের মধ্যে রাখো, লাগতে পারে। রাসূলুল্লাহ দরবারে আনসার সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহর দরবারের মধ্যে বসলেন। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ বয়ান পেশ করে নবী আবার সাহাবীদেরকে নিয়ে এভাবে আলোচনা করতেন। মনে রাখবেন, রাসূলুল্লাহ দরবারে সাহাবীরা ঘন্টার উপর ঘন্টা বসে থাকতো, তাদের ক্ষুধা লাগতো না, প্রস্রাব পায়খানা লাগতো না। যতক্ষণ রাসূল কথা বলতো ততক্ষণ সাহাবীরা রাসূলের চেহারার দিকে তাকায়া থাকতো। কারণ কি জানেননি? কারণ হলো রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়া থাকাটাও ইবাদত, ইবাদত, ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায় থাকাটাও ইবাদত। এই জন্য সাহাবীরা আমার রাসূলুল্লাহ যতক্ষণ কথা বলতো উঠা উঠি করতেন না। এখন তো আমরা মাহফিলের মধ্যে বসে এদিক ওদিকে তাকাই, ওঠার জন্য মেলা পায়তারা করি, শয়তান কত রকমের কুমন্ত্রণ আমাদেরকে দেয়, কিন্তু সাহাবীরা রাসূলুল্লাহর কদম ছাড়া কিছুই বুঝতো না। সন্তানকে নিয়ে বসে পিছন দিকে বসছে, কিন্তু ওই ছেলেটা বালক রাসূলুল্লাহকে দেখার জন্য খুব চেষ্টা করতেছে। ছোট্ট মানুষ সামনে যত সাহাবীরা বসে আছে, তাদের লম্বা লম্বা ঘাড়ের কারণে ওই রাসূলুল্লাহর চেহারা দেখতে পায় না। ওই বালক ডাকতে বলে, আব্বাজান, আপনি যদি আমাকে আপনার কাঁধের উপর উঁচা করে ধরতেন, রাসূলুল্লাহর চেহারা আমি সুন্দরভাবে দেখতাম। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। মারহাবা। ওই সাহাবী, বালক সাহাবী ডাকতে বলে, আব্বাজান, আপনার কাঁধের উপরে যদি আমাকে উঁচা করে ধরতেন, রাসূলুল্লাহর চেহারা মোবারক খানা দেখতাম। এবার আনসার সাহাবী বালককে নিয়ে কাঁধের উপরে ধরলেন। ওই বালক সাহাবী রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আছে, কিন্তু রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় থাকতে থাকতে বালকের চোখ বেয়ে পানি পড়ে। কিছুক্ষণ পরে বালক কান্না করে আর পেটের মধ্যে থাপড়ায়া বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওই লোকটা বললেন, ওই আনসার সাহাবী দেখলেন আমার সন্তানের চোখে পানি আর পেটের মধ্যে থাপড়া, আলহামদুলিল্লাহ বলে। আনসার সাহাবী ডাক দিয়ে বললেন, ও বালক, ও আমার সন্তান, তোমার চোখের মধ্যে পানি কেন?
ভাইদের ঘাড়ের কারণে রাসূলুল্লাহকে দেখতে পাই না। আপনি যখন আপনার কাঁধের উপরে আমাকে উঠাইলেন, আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে, যার এত সুন্দর চেহারা। তার জবান মুবারকের কথাগুলো যখন বলতেছিল, আপনার আমি দেখলাম এত সুন্দর কথার মধ্যে মায়া, এত সুন্দর দয়া, এত সুন্দর মিষ্টি কথা। তার চেহারা দিকে তাকায়া থাকিয়া তার কথা শুনে রাসূলুল্লাহর মহব্বতে আমি ছোট্ট মানুষ, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কি এমন নবী প্রেম! ওই বালক ডাক দিয়ে বলে, আব্বা জান, এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। এবার আনসার সাহাবী বলে, বালক রে, পেটের মধ্যে থাপড়ায়া আলহামদুলিল্লাহ বললা, কারণ কি? ওই বালক ডাকতে বলে, আব্বা জান, আমি যখন রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাচ্ছিলাম, আজকে কয়েকদিনের ক্ষুধার্ত ঘরে চুলা আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণায় কত কষ্ট করতেছিলাম। যখন আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়াছিলাম, আমার মনে হচ্ছিল আমি কি যেন খাবার খাইতেছি, আমি কি যেন খাবার খাই। আমার পেটটা ভরে গেছে, মনে হয় জান্নাত থেকে আমার জন্য ফল নিয়ে আসছে। আমার পেটটা যখন ভরে গেছে, আমি একটা ঢেকুর ছেড়ে পেটের মধ্যে তাপড়ায় বললাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বালককে কাঁধের থেকে নামাইলেন, নবী আমার বয়ান শেষ করলেন। করার পরে জিবরাইল আমিন আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ বলল, যাও রে জিবরাইল, ওই বাবার ছেলের ঘটনা আমার বন্ধুর কাছে দিয়া দাও। বাবার ছেলের ঘটনা বন্ধু কাছে খবর পৌঁছায়া দাও। এবার জিবরাইল আমিন আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মজলিসের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এক আনসার সাহাবী তার ছেলের ঘটনা জিবরাইল আমিন পেশ করলেন। আমার নবী ডাকতে বলে, আনসার সাহাবীর নাম কি? জিবরাইল আমিন সেটাও বললেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলার পরে নবী আমার ডাক দিলেন, ও আনসার সাহাবী, তোমার ছোট্ট বালক সন্তানকে নিয়ে আমি রাসূলুল্লাহর কাছে তুমি আসো। নবী আমার ডাকতে বলেন, আনসার সাহাবী, আমি কিছু প্রশ্ন করব। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো, আপনি কি প্রশ্ন করবেন? এবার আনসার সাহাবী যখন বললেন, নবী আমার ডাকতে বলে, সাহাবীরে, আমি রাসূলুল্লাহকে কি তুমি ভালোবাসো? আনসার সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছুর চাইতে, নিজের জানের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসি। তোমায় ভালোবাসায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমি একা নয়, আমার পরিবারের সবাই আপনাকে ভালোবাসে। নবী আমার ডাক দিয়া বলে, আনসার সাহাবী, আমি একটু পরীক্ষা করতে চাই। বলে, কিভাবে পরীক্ষা করবেন? তোমার সন্তানকে আমার কাছে ডাক দাও। বালককে ডাক দেওয়া হলো। নবী আমার বলে, এ বালক, তোমার কোমরের মধ্যে ওটা কি? বালক বলে, আমার আম্মা আমাকে কোমরের মধ্যে একটা খঞ্জন দিয়েছিল, রাস্তার মধ্যে যদি কোনো বিপদ হয় এই কারণে মা আমার কোমরের মধ্যে একটা ছুরি, একটা খঞ্জন দিয়ে দিয়েছে। নবী আমার ডাক দেওয়া বলে, এ বালক,
দাও। বালক রাসূলের হাতে খঞ্জরটা দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, এ বালক, আমি রাসূলুল্লাহকে কি তুমি ভালোবাসো? আল্লাহু আকবার। বালক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান, আমার পরিবার আপনাকে যেভাবে ভালোবাসে তার চাইতে আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। বলে, আমি রাসূল একটু পরীক্ষা করতে চাই। নবী আমার ডাক দিয়ে বলে, বালক, আমি রাসূলকে কিভাবে তোমার পরীক্ষা নিব আমি রাসূল? দেখো তুমি একটু। এবার বালক দাঁড়িয়ে আছে। নবী আমার বলে, বালক, এই যে তোমার হাতে খঞ্জরটা দিলাম, আমি রাসূলকে তুমি ভালোবাসো, একটু আমি দেখতে চাই কেমন করে তুমি ভালোবাসো। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? বালককে বলল, খঞ্জরটা নিয়ে যাও, তোমার বাবার হাত থেকে মাথাটা আলাদা করে দিবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বালক একটা দৌড় মেরে দিয়েছে। নবী আমার পিছন থেকে ডাকতে বলে, বালক, যাস না রে, যাস না, আমার আর বুঝবার বাকি নাই, আমি রাসূলকে তুমি জানের চাইতে ভালোবাসো। আমার নবী ডাক দিয়ে বলে, আমি দেখলাম কতটুকু ভালোবাসো রে বালক। এবার বালককে আমার রাসূল বুকের মধ্যে নিয়ে দোয়া করলেন, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, হে সাহাবী, তোমার ছেলের জন্য আমি দোয়া করলাম, যুদ্ধের ময়দানে যাইয়া তোমার ছেলে যেন শহীদি মর্যাদা পায়। আমরা সেই নবীর জন্য পাগল, কারণ আমার নবী বলেছে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী আমার ডাক দিয়ে বলে, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, যা কিছু করেছো, বিবি সন্তান, সব কিছুর চাইতে এবং কি তোমাদের নিজের জানের চাইতে যদি আমি রাসূলকে তোমরা মহব্বত করতে পারো রে, আমি রাসূলকে যদি ভালোবাসতে পারো, তবে তোমরা সেই দিন ঈমানদার হইবা। ঈমানদার আমরা দাবি করি, কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারি না। আজকে আমরা নবীর তরিকা বাদ দিয়া, আউলিয়া কেরামের পথ বাদ দিয়া শয়তানের পথে চলি। আমরা যখন পীরের দরবারে যাই, কিছু মানুষ আমাদেরকে বাধা সৃষ্টি করে। আছে কি আছে না? এই দল থাকবেই, এরা থাকবেই, যুগে যুগে ছিল। কারণ আমার নবীজির পিছনে 470 জন মুনাফিক নামাজ পড়তো। তাদের টুপি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, তাদের আল-কিল্লা ছিল, আমাদের চাইতে ভালো করে পাগড়ি বাঁধতো, তাসবিহ তেলাওয়াত করতো। কিন্তু রাসূলুল্লাহকে মারার জন্য বারবার তারা পরিকল্পনা করেছে। কথা বলেন ঠিক কিনা? পারে নাই। কারণ আমার আল্লাহ বলেছে, আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করি। আল্লাহু আকবার। হে বাবাজি, ও জাকের ভাইরা, আজকে আমরা নবীর তরিকা বাদ দিয়ে শয়তানের তাবেদারি করি। যুবক ভাইদেরকে বলি, 31st নাইট তুমি পালন করলা, এটা তো ইহুদিদের কালচার। এই কালচার তুমি নিলা, কিন্তু রাসূলুল্লাহ তরিকায় তুমি চলতে পারলা না। কিন্তু আমার জাহাঙ্গীর ভাই এই বছরের প্রথম দিনে জাকির ভাইদেরকে নিয়ে আজকের বেহেশতের বাগান সাজাইলো। মনে রাখবেন, রাসূল বলেছে, যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে ইহুদির পন্থা অবলম্বন, ইহুদির কালচারকে তুমি মেনে নিয়েছো, কিন্তু আমার জাকির ভাইরা, তরিকতের ভাইরা, তারা আপন পীরের মহব্বতে, মদিনাওয়ালার মহব্বতে আজকের মাহফিলে তারা হাজিরা দিয়েছে। মনে রাখবেন, আল্লাহর ওলিদের সঙ্গে যারা বসবে, আল্লাহ পাক তাদেরকে ময়দানে হাসরে আল্লাহর ওলির সঙ্গে তুলবে। এ বন্ধু, আজকে পৃথিবীতে কত খারাপ কাজ হয়, কত রকমের গান বাজনা হয়, সেই দিকে ফতোয়া নাই। আমরা যদি নবী প্রেমের কথা বলি, আমাদেরকে ফতোয়া দেওয়া হয়, আমাদেরকে বেদাতি বলা হয়। একদল আছে কি আছে না? ধরে বলেন, আমাদেরকে বেদাতি বলা হয়, আমাদেরকে ভণ্ড বলা হয়, ট্যাগ লাগানো হয়। মনে রাখবেন,
আমার আল্লাহ পাক বললেন এই ওলিদের কাছে যাওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ বললেন তোমরা সাদিকদের কাছে যাও, সত্যবাদীদের কাছে যাও। আল্লাহ বলেছে শুধু তাই নয়, 4 শ্রেণীর লোকের কাছে তোমরা যাও। এই 4 শ্রেণীর লোক কারা? আমার আল্লাহ জানা যায় আলামাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলে এই 4 শ্রেণীর লোকের কাছে তোমরা যাও। এই 4 শ্রেণীর লোকের কাছে গেলে আমি আল্লাহর সন্ধান তোমরা পেয়ে যাইবা। আল্লাহ কোথায়? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি জানে তার কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে নফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার নিদর্শন আছে তোমাদের মধ্যে, তোমরা একটু খোঁজো খোঁজো খোঁজো। এই খোঁজার জন্য জামানার মহাকবির জামানার মহলি বিশ্বলি আমাদেরকে মুরাকাবা শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা মুরাকাবা করি, আমরা জিকির করি, কালেমা শরীফ পড়ি, আমাদেরকে বেদাতে ট্যাগ লাগানো হয়। মনে রাখবেন আল্লাহর ওলিদের দরবারে বিশ্ব জাকের মঞ্জিলে কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে কোনো আমল শিক্ষা দেওয়া হয় না। আমরা যদি কোনো ভুল আমল করে থাকি আমাদেরকে আপনারা ধরিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আর না হয় তওবা করতে হবে। আমরা যদি কোনো ভুল করতে থাকি আমাদেরকে ধরে দেন, আর না হয় আপনারা ভুল বললে আপনাদেরকে তওবা করে সঠিক ওলি আল্লাহর পথে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, কারো গালিও দিতে চাই না। আমরা চাই সত্য ইসলাম। ইসলাম মানে নিরানন্দ, ইসলাম মানে রোগীর চিকিৎসা, ইসলাম মানে যে অভাবে আছে, যে না খেয়ে আছে তার দিকে দেখা। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। জামানার মহাতাবের বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে তিনি শিক্ষা দিয়েছে। যে শিক্ষায় আমার জাকের ভাইরা মাহফিল করলে, জাকের ভাইরা যেখানে যাক না কেন মানুষকে খাওয়ানো অভ্যাস আছে। কথা বলেন ঠিক কিনা? খাওয়া দাওয়ায় ভরপুর। তার নাম ফরিদপুর নাকি? বিশ্ব জাতির মঞ্জিলে কোটি কোটি মানুষ খায় কিন্তু খাবার ফুরায় না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। খাজা বাবা ফরিদপুরি আশেকে মদিনার, চেহারাতে ছিল গোজার নূরেরই বাহার, চেহারাতে ছিল গোজার নূরেরই বাহার। যুগের মুজাতে তুমি সাহসী এক বীর, তাসাউফের মার্গে তুমি উঁচু তোমার শির। তোমায় ধরে কত জনে হইছে খেয়া পার বাবা, তোমায় ধরে কত জনে হইছে খেয়া পার। চেহারাতে ছিল গোজার নূরেরই বাহার, চেহারাতে ছিল গোজার। আল্লাহুম্মা সাল্লি জবান খুলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার খাজা বাবার প্রেম বাগানে ও নবী আপনি গোলাপ ফুল গো, সে ফুলের মালা গেথে পরব মোরা গলে গো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। নিদান কালের বান্ধব নবীর, নিদান কালের বান্ধব নবী, তোমায় আমরা চিনলাম
প্রেমে মজিয়াছেন পাক রব্বানা বলেন যার প্রেমে মজিয়াছেন পাক মাবুদ আল্লাহ পাক দরবারে আদম সফি আরজ করে ও নামের সাথে নাম মিশাইছ রে নামের সাথে নাম মিশাইছ কে গো তুমি কুঞ্জনা যার প্রেম মজিয়াছেন পাক রব্বানা বলেন যার প্রেম মজিয়াছেন পাক নামের সাথে নাম মিশাইছেন উনি আর কেউ না আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? যারা বলে নবী লাগবে না, ডাইরেক্ট আল্লাহকে ডাকলে তো হয়, ওসিলা লাগবে না, পীর মুরিদি লাগবে না, এমন দল আছে কি আছে না? জোরে বলেন ভাই পীর মুরিদি লাগবে না, কিন্তু আমার আল্লাহ বললেন তোমাদের জন্য বায়াত হওয়াকে ফরজ করে দিয়েছি। বায়াত হওয়া আল্লাহ ডাক দেয়া বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা বাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন তোমরা যারা আমার হাবিবের হাতে হাত থেকে বায়াতের গ্রহণ করলা, ওই হাতটা তো স্বয়ং আমি পরওয়ারদিগারের হাত। বায়াতের ধারা আছে কি আছে না? আছে। আমার আল্লাহ ডাকতে বলে ওসিলা ছাড়া আমি আল্লাহকে পাওয়া সম্ভব না। মনে রাখবেন আল্লাহকে পাইতে হলে ওসিলা লাগবে, সেই ওসিলাটা হলো আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কালেমা শরীফের বিরোধিতা করি, বলে আল্লাহকে ডাকলে হয়, রাসূলুল্লাহ জিকির কেন করবেন? কিন্তু আমার আল্লাহ বলে না শুধু আমি আল্লাহ জিকির করলে হবে না, আমার বন্ধুর জিকিরও করতে হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জিকিরের সাথে সাথে আমার বন্ধুর জিকির করতে হবে। আমার দেশের যারা বাতিল ফেরকা এরা কয় ডাইরেক্ট আল্লাহকে ডাকলো, ডাকো মাঝখানে আর কোনো টাকার দরকার নাই। মনে রাখবা যেই দিন কবরে যাইবা ওই দিন কবরে বুঝাইবো নবী লাগবে কি লাগবে না। কথা বলে ঠিক না? ওরে থাকার পর মুগুর পারে ওই দিনে গোটের পাবা তুমি। কথা বলেন ওই দিনে গোটের পাবা সহজে কি সই হবা। চিরদিন একলা মনে হালদানায় ঘাস খাবা তুমি, হালদানায় ঘাস খাওয়া মন সহজে কি সই হবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবা কবরে গেলে নবী লাগবে। যেদিন আপনাকে আমাকে কবরের মধ্যে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে, ওই দিন আমার রাসূল আপনার আমার কবরে হাজির হয়ে যাবে উম্মতকে রিসিপশন করার জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে মান হারজুল, এই ব্যক্তিকে চেনো নাকি যারা আমার নবীকে নিজের জানের চাইতে মহব্বত করেছে, ভালোবাসবে। কবরে আমার রাসূল আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে দেখে চিনে ফেলবে। আর যারা নবীকে মহব্বত করে নাই, নবীকে ভালোবাসে নাই, নবীর বিরুদ্ধে চলে গেছে, এরা আমার রাসূলকে দেখতে পাবে না, তারা কানা হয়ে উঠবে। কথা বলে ঠিক কিনা? আজকে যত মিশন সব নবীর বিরুদ্ধে, সব নবীর বিরুদ্ধে। এত খারাপ কাজ হয়, এদিকে কোনো ফতোয়া নাই। আচ্ছা বলুন তো, দোয়া মুনাজাত করে মিলাদ মাহফিল করে মানুষের অন্তরে নবী প্রেম বাড়ছে না কমছে? আল্লাহর ভয় বাড়ছে না কমছে? আজকে মুনাজাত বাদ দিয়েছেন, মিলাদ শরীফ বাদ দিয়েছেন, কই
এত কিছু কইয়া তো আপনারা মিলাদের ফতোয়া দেন, বেদাত ফতোয়া দেন, মোনাজাতের বলেন না যায় সারা, এত কিছু না করলেন কই প্রতিটা তলায় আর খারাপ জায়গা জুয়া এগুলো তো বন্ধ করতে পারেন নাই। কথা বলেন ঠিক না? সুদ ঘুষ বন্ধ করতে পারেন নাই। তাহলে আপনি মিলাদের বিরুদ্ধে লাগলেন কিন্তু ফতোয়া ওদিকে আপনি দেন না। কথা বলেন না কেন? আমার নবীর ইজ্জত কত জানেন? আল্লাহ তাআলা বললেন যত নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি কোন নবী রাসূলের জন্য এই জমিনকে নামাজের জন্য জায়নামাজ বানাই নাই, মুসাল্লা বানাই নাই, কিন্তু ও হাবিব আপনার কদম জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আপনার যত উম্মতে মুহাম্মাদের জন্য জমিনকে আমি নামাজের জন্য জায়নামাজ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলে হাবিব আপনার কদম মুবারকের কারণে আমার আরশ ধন্য হয়েছে। যেদিন রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিল রাসূলুল্লাহ তিনি জুতা নিয়ে গেছেন, জুতা খুলতে চায়, আল্লাহ তাআলা বলে হাবিব জুতা খুলবেন না, আপনার জুতার নিচে যে ধুলাবালি আছে ওই ধুলাবালির পরশ পাওয়ার জন্য আমি আল্লাহর আরশ মওলা কয়েক হাজার বছর অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। যে নবীর কারণে মক্কা থেকে মক্কা হয়েছে, ইয়াসরিব থেকে মদিনা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আর সেই নবী কে তোমরা বাদ দিয়ে বলে নবী লাগবে না, হ্যাঁ কবরে নবী লাগবে, হাসরে নবী লাগবে, ময়দানে হাসরে আমার নবী উম্মতকে সাফায়াত করবে। আল্লাহু আকবার। হাসরের মাঠে যেদিন দোজখ আসিবে, হাসরের মাঠে যেদিন দোজখ আসিবে। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগে? এই মুরব্বি উঠেন কেন? ও বলাইছে আচ্ছা আপনাদের খারাপ লাগতেছে? যে কয়জন বসে আছেন যদিও ঠান্ডা, মনে রাখবেন এই ঠান্ডা রাত্রিতে আপনারা বসে আছেন, আমার আল্লাহর কাছে খবর আছে কিনা? আছে। আপনার তো সময়, আমি আজকে অবাক হয়ে গেলাম, যদি আমার মাহফিলে অনেক লোক থাকে কিন্তু যে কয়জন আছেন আমি দেখলাম এত ঠান্ডার মধ্যে বসে আছেন, মুহাম্মদের সাথে বসে আছেন, নিঃসন্দেহে আপনারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। ওরে এমন অনেক পাগল আছে আমার নবীর প্রেমে জিন্দা মরা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, আমি ব্যথা নিয়ে যাব মারায়, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। তোমরা আজকে নবীর মত দিতে চাও, তাওরাত কিতাবের বড় পণ্ডিত আবু হারেসা মুসা আলাইহিস সালামের জামানায় তিনি কিতাব পড়তে যাইয়া কিতাবের মধ্যে দেখে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ। কোন কথার মধ্যে কিতাবের মধ্যে তাওরাতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ আহমদ নাম মুহাম্মদ নাম কয়েক জায়গা আছে। এই আবু হারেসা যখনই দেখে কি ব্যাপার, এই আল্লাহর নামের সঙ্গে থাকবে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম, এই নামটা আবার কার? এবার আবু হারেসা তিনি কিন্তু তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, তিনি হেফজ মুখস্থ করেছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি দেখেন না এই নাম রাখা যাবে না, হয়তো ভুল বসেতে লিখেছে। এবার আবু হারেসা কি করলেন, তাওরাত কিতাবের মধ্যে যেখানে আখির নবীর নাম ওই নামগুলো কাটতেছিল। এই নামগুলো যখন কাটছে আমার আল্লাহ বড় বেজার হয়ে গেছে রে, কারণ আল্লাহ ডাক দিয়া সমস্ত নবীদেরকে বলেছিল তোমাদেরকে নবুয়ত দেব, হিকমত দেব, কিন্তু তোমাদের জামানায় যদি আমার বন্ধু আখিরি নবীকে পাঠাই তোমাদের নবুয়ত শেষ হয়ে যাবে, তোমরা আমার নবীর কাছে কালেমা পড়বা। সমস্ত নবীরা রোজ রাতে ওই দিন আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়েছিল, আমার নবী বললেন আমার পর আর কোনো নবী হবে না, আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আর আসবে না। সুবহানাল্লাহ। এ বন্ধু, এ আবু হারেসা তিনি আমার নবীর নাম মুবারক যেখানে ওই নামগুলো কাটলেন, কাটার পরে এবার তিনি বাড়িতে চলে গেছে। আমার
আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে বললেন, ওগো বন্ধু পয়গম্বর মুসা, তুমি তোমার বাড়ি থেকে বের হও, তোমার বাড়ি থেকে বের হইয়া তুমি পাহাড়ের মধ্যে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলে কি কথা আপনি বলবেন? বলে আগে আসো, তবে আসার আগে তোমার বাড়িতে তোমার হুজরায় যে আবু হারেসা যাওয়া আসা করে, তাওরাত কিতাবের পণ্ডিত বড় হাফেজ সাহেব, তাকে তোমার ঘরের মধ্যে রেখে আসবা। তোমার ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে আসবা, খাবার দাবার ঘরের মধ্যে রাখবা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার দুনিয়াতে আসবে খবর সমস্ত কিতাবের মধ্যে আছে, কিন্তু আবু হারেজা বুঝতে পারে নাই তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম কেটে দিয়েছে। আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এবার আবু হারেসার বাড়ির মধ্যে যাইয়া বলে, এ আবু হারেসা, আমি কয়েকদিন পাহাড়ের মধ্যে থাকবো, আল্লাহর সঙ্গে কথা বলবো, তুমি আমার ঘরের মধ্যে থাকবা, ঘরকে পাহারা দিবা, বাহির থেকে আমি তালা মেরে চলে যাব আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। বলে ঠিক আছে, আপনি যান। এবার ঘরের মধ্যে তালা মেরে দিয়া, ঘরের মধ্যে তালা ঝুলাই দিয়ে আল্লাহর পয়গম্বর চলে গেলেন পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গেও কথা বলে না, আল্লাহ বড় বেজার হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আজকে কথা কি আপনি বলবেন না? আমার আল্লাহ এ বন্ধু মুসা রে, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি হয়েছে, আমার বন্ধুর সঙ্গে বন্ধুর ইজ্জত নিয়ে টানাটানি হয়েছে, আমি আল্লাহ কি ভালো থাকতে পারি? নামের সাথে নাম মিশাইছো, নামের সাথে নাম মিশাইছো, কে গো তুমি কুঞ্জনা, যাহার প্রেমে মজিয়াছেন পাক। বন্ধু মুসলমান, এবার আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু মুসা রে, বাড়িতে যাও তুমি। এবার মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন। যাওয়ার পরে এবার ঘরে দরজাটা তালা তিনি ভাঙলেন, খুললেন। খোলার পরে দেখে ঘরের মধ্যে বিশাল একটা গুই সাপ। আপনাদেরকে কি বলে? বিশাল একটা গুই সাপ। এই সাপটা বিশাল দানব দেহধারী গুই সাপ। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি লাঠি নিয়ে মারতে গেছে। গুই সাপ ডাক দেয়া বলে, আল্লাহর নবী, বেয়াদবি হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। আমি তো গুই সাপ ছিলাম না, আমি গুই সাপ ছিলাম না, আমি আপনার তাওরাতের হাফেজ আবু হারেসা। আমি বলে, এই অবস্থা কেন হইল? বলে, আমি বলতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমার আল্লাহর দরবারে বলে, আল্লাহ ব্যাপার কি বুঝলাম না, আমার আবু হারেসা কেন গুইসাপ হয়ে গেছে, কারণ কি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বন্ধু মুসা, আমি বললাম না আমার মন খারাপ। আল্লাহু আকবার। আমার বন্ধুর সঙ্গে বড় বেয়াদবি হয়ে গেছে। তোমার তাওরাত কিতাবের পণ্ডিত আবু হারেসা, তার কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে যেখানে আমার বন্ধুর নাম, ওই নামগুলো যখন কেটে দিয়েছে, আমি আল্লাহ বড় বেজার হয়ে গেছি। আমি আল্লাহ তোমার ওই হাফেজকে আমি গুইসাপ বানিয়ে দিয়েছি। এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ এই গুইসাপ কি মাপ পাবে না? আমার আল্লাহ ডাকতে বললেন, এ বন্ধু মুসা, গুইসাপের হায়াত বাড়ায়া দিলাম। যেই নবীর সঙ্গে বেয়াদবি করেছে, ওই নবী আসা না পর্যন্ত এই গুইসাপের কোনো মাপ না। নবীর কালেমা নিয়ে আজকে টানাটানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফ আমরা একসাথে পড়ি। আমার দেশের কিছু ফতোয়া মৌলবী ফতোয়া দেয়, বলে কালেমা শরীফ একসাথে পড়া জায়েজ নাই। এমন বেয়াদবি শুরু করছে, বেয়াদবি করতে করতে আজকে নবীর সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদবি আমরা মেনে নিতে পারি না। বিশ্ব জাতীয় মঞ্জিলের কোন আলেম মেনে নিতে পারে না।
আমার পীর আওলাদরাও মেনে নিতে পারবে না, কোন জাকির ভাইরাও মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের বিরুদ্ধে বললে কোন মুমিন বসে থাকতে পারে না, কোন মুমিন তারা নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার নবীজির কালেমা শরীফ, আমার আল্লাহ বললেন জান্নাতের যত গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, প্রত্যেকটা জান্নাতের দরজায় ধরা যায় আমি যেখানে আমার বন্ধু সেইখানে, বন্ধু যেখানে আমি আল্লাহ সেইখানে। আল্লাহর ইত্তেবা, বন্ধুর ইত্তেবা, আমি আল্লাহর ইত্তেবা। বন্ধুর গোলামি, আমি আল্লাহর গোলামি। বন্ধুর ধরা, আমি আল্লাহর ধরা। বন্ধুর ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা। বন্ধুর ইত্তেবা করা, আমি আল্লাহর ইত্তেবা। এখন বলতে পারেন দলিল কোথায়? আমার আল্লাহ দলিল দেয়া দেয় 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরা নিসা শরীফ নম্বর 80, মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ এটা বলে মাইয়াতুর রাসূলা ফাকাদ আতু আল্লাহ, যে আমার রাসূলের আতওয়া করলো সে যেন স্বয়ং আমি আল্লাহরই আতওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আতওয়া মানে গোলামি, গোলামি, গোলামি। রাসূলুল্লাহর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, এই কথা কে বলেছে? জোরে বলতে হবে আল্লাহ, জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ বলেছে আমার রাসূলের গোলামি, আমি আল্লাহর গোলামি। রাসূলের ইত্তেবা, আমি আল্লাহর ইত্তেবা। এ দুনিয়ার মুসলমান বোঝো না কেন আল্লাহ কোন সময় তার হাবিবকে বাদ দেয় নাই। আমি কোরআন শরীফের মধ্যে রিসার্চ করে দেখেছি 136টা আয়াতের মধ্যে আল্লাহ রাসূল এক জায়গায় আছে। আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ওয়ান্নাত বলে আমানুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আর আয়াত আল্লাহ বলে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এভাবে দেখলাম বিল্লাহ অর্থ আল্লাহ, রাসূল হলো মদিনাওয়ালা। তোমরা আজকে আমার নবীর নামকে কালেমা শরীফ থেকে বাদ দিতে চাও, কিন্তু আল্লাহ তার হাবিবকে কোন সময় বাদ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার হাবিবকে বাদ দেয় নাই। কোরআন শরীফে 136 জায়গা আল্লাহ রাসূল এক জায়গায় আছে। আল্লাহু আকবার বলেন। বন্ধু মুসলমান, আমার নবীজি সিদ্দিক আবু বকরকে একদিন ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলে আবু বকর, আমার একটা আংটি তোমাকে দিলাম, এই আংটিটা নিয়ে কামারের কাছে যাইবা। কামারকে বলবা রে এই আংটির উপরে যেন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহু রাসূলুহু মুহাম্মদ, এইটা যেন কামার লিখে দেয়। এবার আবু বকর সিদ্দিক আবু বকর নবীজির হুকুম পাইয়া আংটিটা নিয়ে চলে গেলেন কামারের কাছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কামারের কাছে যাইয়া বলে এ স্বর্ণকার, এ কামার, রাসূলুল্লাহ বলেছে রাসূলুল্লাহর আংটির মধ্যে আল্লাহু নাম লিখতে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী আমার বলেছিল আল্লাহ নাম লিখতে। নবীর নাম লেখার কথা আগে বলে নাই, আল্লাহ নাম লিখতে বলেছে, শুধু আল্লাহর নাম লিখবা। এখন আবু বকর চিন্তা করে রাসূল বলেছে আল্লাহর নাম লিখতে, আল্লাহ যেখানে থাকবে আর রাসূলুল্লাহ নাম থাকবে না, হতে পারে না। আল্লাহু আকবার। এ স্বর্ণকার, রাসূলুল্লাহ বলেছে শুধু আল্লাহর নাম লিখতে, নবীর নাম লেখার কথা নবী বলে নাই। কিন্তু আমি আবু বকরের মনে কষ্ট লাগে, ব্যথা লাগে। যেখানে আল্লাহ থাকবে নবী থাকবে না, যেখানে আল্লাহ থাকবে তার রাসূল থাকবে না, এটা আমি মেনে নিতে পারি নাই। এ স্বর্ণকার, তুমি উপরে লিখবা আল্লাহু ওয়া রাসূলুহু মুহাম্মদ, আংটির মধ্যে তুমি লিখবা। এবার আবু বকর আংটি নিয়া রাসূলুল্লাহর কাছে চলে গেছেন। নবীজি আবার ডাক দিয়ে বলে আবু বকর আংটি আনছনি। আবু বকর রাসূলুল্লাহর হাত মোবারকে আংটি দিলেন। দেওয়ার পরে আমার নবী দেখে আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম শুধু আল্লাহর নাম লিখতে, তুমি কেন রাসূলুল্লাহর নাম? আমি রাসূলের নাম লিখলাম কারণ কি? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে কোন জায়গায় বাদ দেয় নাই।
আল্লাহু আকবার। আমি আবু বকর কেন আপনাকে বাদ দিব? শুধু আল্লাহর নাম থাকবে, আপনার নাম থাকবে না, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর মনে চিন্তা হলো আল্লাহর নাম থাকবে, রাসূলের নাম থাকবে না। এই কারণে আমি স্বর্ণকারকে বলেছি, স্বর্ণকার, আমার আল্লাহ রাসূলের নাম লিখবা, আর আমার রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যাবে। নবী আমার ডাকতে বলে, এ আবু বকর চিন্তা করবি না, করবি না, করবি না। নবী আমার আংটিটা হাতের মধ্যে নিলেন, কি যেন গুনগুন করে বলতেছিলেন। কিছুক্ষণ পরে আংটিটা খুললেন, খোলার পরে দেখি শুধু আল্লাহ তার রাসূলের নাম না, আংটির মধ্যে ছোট্ট করে আমার আল্লাহর কুদরতে আবু বকরের নামটা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই কারণে আবু বকর আর উমরকে আমার নবী বলছিল, সাহাবীরা রে, আমি রাসূলের ইন্তিকালের পরে আমার আবু বকরকে আমার সঙ্গে নিবা। আল্লাহু আকবার বলেন। আমার সাহাবী ওমরকে আমার সঙ্গে নিবা, আবু বকরকে সঙ্গে নিবা, আর একটা জায়গা ফাঁকা থাকবে। আখিরি জামানায় একজন মহামানব আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনার জন্য, ঈসা আলাইহিস সালামের জন্য জায়গা আছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, আজকে আমরা নবীর কালেমা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। আজকে ওলির দরবারে যাই, ওলির দরবারে যাওয়ার কারণে আমাদেরকে কত কথা বলা হয়। বিশ্ব জাকের মন্দিরে আমরা এমনি এমনি যাই না, জামানার মহাকামে, জামানার মহালি বিশ্বলে আমার খাজা বাবা, তিনি হাজার হাজার কারামত দেখাইয়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জাকির ভাইরা, যতগুলো জাকির ভাই আছেন, প্রত্যেকটা জাকির ভাইয়ের মধ্যে হুজুর পাকের কারামত আছে। আটদশী হুজুরকে পরীক্ষা না কইরা কেউ আটদশী যায় না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব জাকির মঞ্জিল নিয়া আপনি যতই বিরোধিতা করেন, যতই বিরুদ্ধে আপনি চলেন, বিশ্ব জাকির মঞ্জিল আছে, থাকবে, কিন্তু আপনার আমার অস্তিত্ব থাকবে না। আমরা যারা বিশ্ব জাকির মঞ্জিলে যাই, আমরা যাইয়া কি পাইলাম শুনবেননি? আমরা যাইয়া নবী প্রেম পাইলাম। যখন দয়াল নবীজির মহব্বতে দরুদ ও সালাম করা হয়, মিলাদ কিয়াম করা হয়, কোটি কোটি জাকির ভাইদের চোখ দিয়া নবী প্রেমের পানি পড়তে থাকে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা শুনো রে, বিশ্বলি খাজা ফরিদপুরি আমার পীরজাদা জান হুজুর বলেছিল, বাবা এই দরবার আমি পাহারাদার মাত্র, এই দরবারে হলো আল্লাহ তার রাসূলের দরবার। এই দরবারের সাথে যারা সংযুক্ত থাকবে, এই দরবারকে যারা মহব্বত করবে, এই দরবারকে যারা ভালোবাসবে, যতই বিপদ আসুক না কেন, হুজুরকে আপনার যাত্রী বুঝাইলেন, সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে কিছু হাঁস থাকে, হাঁস, যাকে আমরা বাইলা হাঁস বলি। কি হাঁস? বুঝলেন? চিনেননি? বাইলা হাঁসের সাথে হুজুর তুলনা করলেন, বললেন, বাবা এই দরবারে মাসবাকি যারা গোলামি করবে, এই দরবারের সাথে যারা সংযুক্ত থাকবে, পৃথিবীর মধ্যে যত ঢেউ, যত তুফান আসুক না কেন, বিশ্ব জাকের মঞ্জিলের জাকেরেরা বাইলা হাঁসের মতো ভাসতে থাকবে, তাদের কোনো বিপদ আসবে না। সুবহানাল্লাহ। এই বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদেরা, তোমরা যাইয়া বিশ্ব জাকের মন্দিরে যাইয়া ঠকো নাই, কারণ দিন এবং রাত্রির মধ্যে 722 বার নবীর প্রেমে দরুদ শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এরপরে সূরা ফাতিহা, নবীর প্রেমে দরুদ শরীফ, এই আমলগুলো নামাজের আগে না পরে। জোরে বলে নামাজের পরে, কারণ নামাজ আল্লাহ পাকের হুকুম, আর নফল ইবাদত বন্দেগী করে করে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ বলেছেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর নিকটবর্তী
নিকটবর্তী হয়ে আসে, ওই বান্দার বান্দা থাকে না, ওই বান্দা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই বান্দা যখন হাত দিয়ে কাজ করে, বান্দার হাত আর বান্দার থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দার জবানের জবান থাকে না, আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইসমে জাত আল্লাহ আল্লাহ। না এভাবে জিকির করলে হবে না, জবান খুলে খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আরে ডাকে রে তোর এই গোলামের, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যাওয়াই। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আল্লাহ আল্লাহ আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আল্লাহ 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 সবাই দুমদামে জিকির করতে হবে। দরবেশ বাদশায়লি, সবই তো সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশায়লি, সবই তো সেই ফুলের কলি। কান্দে লইয়া বিকার ঝুলি, বাসে করে সে গাছে তলায়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আল্লাহ আল্লাহ ওরে ডাকে রে তোর এই গোলামের, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যাওয়ায়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আল্লাহ 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 আল্লাহ। কোকিল বইলা দাও মোরাইয়ার, কোকিল বইলা দাও মোরাইয়ার। খাজা বাবার সুন্দর না আমাকে শুনাইল রে। আল্লাহ আল্লাহ আমার দয়াল বাবার সুন্দর না আমাকে শোনাইল রে। আল্লাহ আল্লাহ আমারে বনের বাজি, ওই রাজা মোর খাজার বাড়ি রে। আমারে পাইছো বাবা রে, কোকিল বইলা তবরের, কোকিল বইলা তবরের। খাজা বাবার সুন্দর নাই আমাকে শুনাইল রে। আল্লাহ আল্লাহ
আমার দয়াল বাবার সুন্দর নাম আমাকে শোনাইল রে আল্লাহ আল্লাহ আহারে বসেরা পাখি উইরা যাও মোর খাজার বাড়ি রে আহারে বসেরা পাখি উইরা যাও মোর খাজার বাড়ি রে সাতনে পাইসয়া আমার দয়াল বাবা রে কোকিল কইলা দাও মোরে কোকিল কইলা দাও মোরে রে কাজা বাবার সুন্দর না আমাকে শোনাইল রে আল্লাহ আল্লাহ তীরের কদম নৌহের তোরি দর কষে চাকে রান আমার বাবার কদম নৌহের তোরি দর কষে চাকে রান আল্লাহ 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 ওই কদমটি সরলে পারেন করবি রে তুই কর তো পারে ওই কদমটি সরলে পারে করবি রে তুই কর তো পারে পারবি না তুই পারবি না তুই পারে যেতে ঘরা তুই তুই কোল পারবি না তুই পারবি না তুই পারে যেতে ঘরা তুই কোল পীরের কদম নখের তোরি দর দোষে যাকে রান আল্লাহ 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 ওই কদমের নিগুণ খুদা তৃষ্ণা হয়ে যায় তোর ওই কদমের নিগুণ ওই খুদা তৃষ্ণা হয়ে যায় তোর পঞ্চে রাতে পারবি তুই রাতের চিকন তোল পীরের কদম নখের তোরি দর দোষে যাকে রান আমার বাবার কদম নখের তোরি দর দোষে যাকে রান আল্লাহ 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 ওই কদমটি সরলে পারে পড়বি রে তুই কর তু পারে ওই কদমটি সরলে পারে পড়বি রে তুই কর তু পারে পারবি না তুই পারবি না তুই পারে যেতে হারাবি তুই তুই কোল পীরের কদম নখের তোরি দর দোষে যাকে রান আল্লাহ 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 মৌলবি কাইয়ুম কেন্দে বলে আমার মরণের কালে মৌলবি কাইয়ুম কেন্দে বলে আমার মরণের কালে খাজা বাবা দয়াল বাবা খাজা বাবা হে গোনা দূরে গুনা গার মিশকিল বলে হরে দয়াল বাবা খাজা বাবা হে গোনা দূরে গুনা গার মিশকিল বলে এর পীরের কদম নখের তোরি দর দোষে যাকে রান আমার বাবার কদম নখের তোরি দর দোষে যাকে রান আল্লাহ 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 আল্লাহ
জীবন মরণ সাধন করো, জীবন মরণ সাধন করো ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে যাচ্ছেন কেবলা জাওয়ান। রাসূলুল্লাহর তরিকা নিতে যাচ্ছেন কেবলা জাওয়ান। আল্লাহ 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 করে আওয়াজ ইলার না পাইবা আর জীবন গেলে আর আল্লাহ করে আওয়াজ ইলার না পাইবা আর জীবন গেলে আর তরিকা নিলে বেঈমান যাবে তরিকা নিলে আর তরিকা নিলে বেঈমান যাবে ঠিক হবে ঈমান। রাসূলুল্লাহ তরিকা নিতে যাচ্ছেন কেবলা আল্লাহ আল্লাহ জীবন মরণ সাধন করো, জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে যাচ্ছেন কেবলা জাওয়ান। আল্লাহ 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 মুর্শিদ রূপে শেষের দিনে আইবা খালাস তোমরা মুর্শিদ রূপে শেষের দিনে আইবা খালাস। আরে কান্দি আনা ভাই ভাই ওই দিন কান্দি আনা, আরে কান্দি আনা ভাই ভাই ওই দিন দয়াল বাবা জাওয়ান। রাসূলুল্লাহ তরিকা নিতে যাচ্ছেন কেবলা জাওয়ান। আল্লাহ 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 ওর বছরে একবার জাগে রাশে লাগলা আগে দেখতে পবিত্র দরবার। আল্লাহ আল্লাহ ওর বছরে একবার জাগে রাশে লাগলা আগে দেখতে পবিত্র দরবার। আরে বার শরীফে আছেন দাওয়ার, বার শরীফে আছেন হুজুর কেবলা জাওয়ান। রাসূলুল্লাহর তরিকা নিতে যাচ্ছেন কেবলা জাওয়ান। আল্লাহ 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 জীবন মরণ সাধন করো, জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে যাচ্ছেন কেবলা জাওয়ান। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদ বিনে খুদা মিলে না রে বলতে ওয়ানা। মুর্শিদ বিনে খুদা মিলে না আয় আল্লাহ 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 পাক কুরআনে বলে মুর্শিদ তোরে ডাকো মোরে। আল্লাহ পাক কুরআনে বলে মুর্শিদ তোরে ডাকো মোরে। তবেই তুমি পাবে তার ঠিকানা রে মন দেওয়ানা। মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা। মুর্শিদ বিনে খোদা মিলে না।
আল্লাহ 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 পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল সবই মিলে পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল সবই মিলে এই কথাটি মুসলমানের বর্ণনা হায়রে কথাটি আরে এই কথাটি মুসলমানের বর্ণনা তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা রে মুর্শিদ তোরে ভরসা তো না আল্লাহ 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 মুর্শিদ রুনায়নে রাখলে তোর চিন্তা তো যাবে সরে মুর্শিদ রুনায়নে রাখলে আর তোর চিন্তা তো যাবে সরে রবে না তোর বাবে জল্পনা হাইরে রবে না তোর বাবে জল্পনা রে মন দেওয়ানা মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা রে মুর্শিদ বিনে খোদা মিলে না আল্লাহ 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 প্রেম কই জনে জানে যার সাথে যার প্রেম হইয়াছে ওই যার মনে হইয়াছে যার সাথে যার প্রেম হইয়াছে তুই যার মনে হইয়াছে আল্লাহ রাসূল বাতায়াছে আল্লাহ রাসূল বাতায়াছে প্রেমের কারণে অমূল্য অতুল্য প্রেম ওই জনে জানিয়ে হায়রে অমূল্য অতুল্য প্রেম ওই জনে জানিয়ে আল্লাহ 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 কোই রাসে আলায়াত পড়ে সেই প্রেম পুরি প্রেম কোই রাসে আলায়াত পড়ে সেই প্রেম পুরি সকল সম্পদ বিরকে দিল সকল সম্পদ বিরকে দিল সারলো প্রেম জীবনে অমূল্য অতুল্য প্রেম ওই জনে জানিয়ে হায়রে অমূল্য অতুল্য প্রেম ওই জনে জানিয়ে আল্লাহ আল্লাহ তোনি মানি পাইনা যে প্রেম তোনি মানি পাইনা যে প্রেম পাই
পাইয়া সেটা নেই অমূল্য তুল্য প্রেম কয়জনে জানে আল্লাহ 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 গো তোমরা এলে দাও হয় মুর্শিদ আমার আমি ফিরবি হলে বাঁচিব না আল্লাহ গো তোমরা এলে দাও হয় মুর্শিদ আমার মুর্শিদ আমার আমি ফিরবি হলে বাঁচিব না আল্লাহ 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 আজাতি গাল আসি বলে তোমরা বড় মোনার দলে রে বুঝলা আসি গাল আসি বলে তোমরা বড় মোনার দলে গো আল্লাহ 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 ওরে আমার সাইরা দয়াল বাবার আমার সাইরা দাদা বাবা হইয়া গেলা কারামে বিহনে বাঁচিব না আর কে গো তোমরা এনে দাও হয় মুর্শিদ আমার ভাইরে মুর্শিদ আমার আমি বিহনে বাঁচিব না আমি ফিরবি হনে বাঁচিব না আল্লাহ 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 মহাপবিত্র আবার আসিল ফিরে মহাপবিত্র সাবার আসিল ফিরে আর মন পড়িয়া লাগে না জাগের মন পড়িয়া লাগে না জাগের খাজা বাবাই ডাকতেছে মহাপবিত্র সাবার আসিল ফিরে মহাপবিত্র আবার আসিল ফিরে আল্লাহ 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 কত গলি কত তারা ভরবা দিছে রে দিছে হারে কত গলি কত তারা ভরবা দিছে রে দিছে হারে খাজা প্রেমে পাগল হইয়ার দয়াল প্রেমে পাগল হইয়া দরবার দিকে ছুটেছে হে মহাপবিত্র আবার আসিল ফিরে হে মহাপবিত্র আবার আসিল ফিরে আল্লাহ 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 বল মরিয়া জগলা তোরার প্রাণ মরিয়া চললা তোরা খাজা বাবাই ডাকতেছে হে মহাপবিত্র আবার আসিল ফিরে আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান তাআলা লালা ইয়া রহমান তাআলা ভুলে যায় দয়াল রবি তোমার তুমিও না ভুলা যায় আমারে
সে রাতে ঘাটে রাখবেন বন্ধিয়া রহমাতাল্লিল আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ 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 আল্লাহু আকবার সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে না? শীতের মধ্যে গা গরম হয়েছে না একটু? হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আপনাদের কষ্ট অনেকক্ষণ দেওয়া হয়েছে, আর কষ্ট না। এখন আমার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী প্রধানবৃন্দ এবং প্রাণপ্রিয় জেলা কর্মী প্রধান, সহকারী কর্মী প্রধান সহ জাকির ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, মহাপবিত্র বিশাল দিনে আপনারা আপন পীরের মহব্বতে খেদমত করবেন, নজরানা দিবেন। 1450 বছর আগে সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ কদম মোবারকে তারা খেদমত করত, নজরানা দিত, ওই শিক্ষাটাই জামানার মহাকামেল আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আমার, এই জন্য এখন আমার সম্মানিত কর্মী, সহকারী কর্মী প্রধানবৃন্দ তারা আলোচনা রাখবেন। থানা কর্মী প্রধান ওনাদেরকে নাম ঘোষণা দেবেন।